প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। যারা শীতকালে শশা চাষ করবেন ভাবতেছেন বা রমজান উপলক্ষে শশা চাষ চিন্তা ভাবনা করতেছেন, আমার মতো সকলে খুব ভয়ের মধ্যে আছেন। কারণ এত পরিমাণ কুয়াশা, এত পরিমাণ শীত, মাটির ভিতরে কোনো গরম নাই। আর এই মাটির ভিতরে বীজ দিলে বীজ অঙ্কুরিত হইব কিনা সেই বিষয়টাও নিশ্চয়তা মানে খুবই কম। মানে 10% সম্ভাবনা আছে যে চারা হইতে পারে, বা 50-50 সম্ভাবনা যদি ধরে আমরা কাজ করি, 50-50 সম্ভাবনা যে চারা হইতে পারে, তাও তো আমাদের লস যদি বীজ নষ্ট হয়ে যায়। একটা বীজের দাম 3 থেকে 4 টাকা 5 টাকা পর্যন্ত পড়ে যায়। তো শীতকালীন শশা চাষের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে জাত নির্বাচন। এখন যদি আপনি ভালো জাত নির্বাচন করতে না পারেন, তাহলে ভাই আপনি পুরাপুরি বাস। কি বলবো ভাই, এখন আপনার আমি কোন জাতটা সাজেস্ট করবো? আমি যেই দুইটা লাগাইতেছি ওই দুইটাই সাজেস্ট করতেছি। অ্যানাদার কোনো সাজেস্ট করতেছি না। আবার এইগুলো ভাবেন না যে স্পন্সরিং কোনো কোম্পানি থেকে নাই। স্পন্সর না, আমি নিজে ভালো পাইছি। এবং এটার মার্কেট রেভিনিউ না, রিভিউটা হচ্ছে অনেক ভালো। এই জাত দুইটা হচ্ছে তুষারা এবং হচ্ছে মালিনী লাগাইতেছি। জাদু লাগানো যায়, কাঞ্চনও লাগানো যায়। তো আমি তুষারা এবং মালিনী লাগাইতেছি, আপনারা চাইলে লাগাইতে পারেন। এখন দোয়া করেন আমার জন্য। আমি হচ্ছে আগে লাগাই নাই, আমি একদম পারফেক্ট রমজানের শুরুতে হারভেস্ট করার জন্য জায়গা লাগাই নাই যে রমজানের শুরুতে হারভেস্ট করবো, হাতে 50 দিন সময় নিয়ে। এখন তো পুরা বিপদে পড়ে গেছি, বুঝলেন? এখন এত পরিমাণ কুয়াশার মধ্যে কেমনে যে কি করি আমার মাথায় কিছুই ঢুকতেছে না। তো আপনাদের দোয়া এবং আল্লাহর রহমত ছাড়া যদি রোদ না ওঠে, মানে আপনাদের দোয়া এবং আল্লাহর রহম ছাড়া কোনোভাবেই সম্ভব না। যদি রোদ উঠে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ। এখন আমার কাছে 1 তারিখ 2 তারিখ পর্যন্ত সময় আছে। যাই হোক আর নাই হোক 2 তারিখে বীজ লাগাই দিতে হইব, কিছু করার নাই। এরপরে আসলে আর সময় দেওয়া যাইতো না। তো আপনারা দোয়া করেন যেন ঠিকঠাক ভাবে কাজ করতে পারি। শীতের মধ্যে আবার কাজ করাও কষ্ট, প্রচুর ঠান্ডা লাগতেছে।